কোরআন মাজিদে দেখবেন একাধিক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময় তথা টাইমকে নিয়ে শপথ করা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এই সময় বা টাইম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক গুরুত্ব রাখে। ওয়াল ফজরি ওয়াল আসর, টাইমের শপথ আছে না? অনেক জায়গাতে পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআন মাজিদে সময় কেন্দ্রিক অনেক আপনি কসম পেয়ে যাবেন। আজ জুমার দিন, সপ্তাহে 7খানা দিন আছে, প্রত্যেক দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু একটা দিনকে আর একটা দিনের চাইতে আল্লাহ গুরুত্ব, মর্যাদা, মাকাম, ফজিলত, তার আজমত বেশি করে দেন। 12টা মাস আছে, 12টা মাসের মধ্যে 4টে মাস আছে হারাম মাস। সবগুলো আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু একটা মাসের চাইতে আর একটা মাসকে গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তদ্রূপ আমাদেরকে গুরুত্ব দিতে হয়। যেমন রমজান মাস, এর একটা আলাদা বরকত, আলাদা ফজিলত আর আলাদা মাহাত্ম্য আছে। ঠিক এর জুমার দিন, এটার একটা স্বতন্ত্র গুরুত্ব আছে। জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। মিশকাত আল মাসাবি, কিতাবুল জুমআ, হাদিস নম্বর 1368, সে মুসলিমের হাদিস। জুমার দিন হচ্ছে সেই দিন যেদিন নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আদেশ করেছিলেন, তাকে সরাসরি ওহী দিয়েছিলেন। জুমার দিন হচ্ছে সেই দিন যেদিন নবী আদম আলাইহিস সালামের দ্বারা একটা ত্রুটি হয়ে যায়। ওই দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি ক্ষমা চাই এবং ওই দিনেই দুনিয়াতে তাকে নামিয়ে দেওয়া হয়। জুমার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিনে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, তাহলে সেই দিনের কবরের আযাব পর্যন্ত তার জন্য মাফ করে দেওয়া হয়। জুমার দিন হচ্ছে সেই দিন যেদিন নবী আলাইহিস সালাম বলছেন, আমার উপরে অধিক অধিক দুরূদ পাঠ করো। কিন্তু সমাজে আসে 80 বার করতে হবে, 100 বার করতে হবে, এটা নয়, নির্দিষ্ট নয়, যত সম্ভব। এটা একটা ইবাদত, একটা আমল। এই দিনে অধিক পরিমাণে নবীর প্রতি দুরূদ পড়তে হবে। দুরূদ মানে এই নয় যে ইয়া নবী সালাম আলাইকা, মানে যেটা হয় এটা নয়। অন্ততপক্ষে দুরূদে ইব্রাহিম যেটা সালাতের মধ্যে পড়েন, এটা আপনি পড়তে থাকবেন। অবসর সময় রাস্তায় চলছেন, হাঁটাহাঁটি করছেন, বাড়িতে মেয়েরা রান্নাবান্না করছে, পড়তে পারে, কোনো সমস্যা নাই। যদি হাইজ বা নিফাস অবস্থাতেও থাকে, ওই সময়তেও এটা যে জুয়া নড়ে নড়ে পাঠ করে, কোনো সমস্যা নেই। এই যে জুমার দিনে বরকত, ফজিলত, আল্লাহ বলছেন সহিহ বুখারী হাদিস নম্বর 930, কোনো ব্যক্তি যদি জুমার দিনকে লক্ষ্য করে সকালবেলাতে সুন্দর করে গোসল করেছে, তার কাছে যে সুগন্ধি আছে আতর, এটাকে পর্যাপ্ত পরিমাণে যতটুকু আছে ততটুকু ব্যবহার করেছে, তারপর পায়ে পায়ে হেঁটে হেঁটে 1-2 পা করে যদি মসজিদে আসে এবং ইমাম সাহেব খুতবা যদি নীরবতা অবলম্বন করে শোনে, মাঝখানে কোনো অপ্রয়োজনীয় অনার্থক কোনো কাজে কর্মে লিপ্ত হয় নাই, তাহলে এই ব্যক্তির জন্য এই জুমা থেকে আগামী জুমা, এই 7 থেকে 8টা দিন যতই গুনাহ সাগীরা, ছোট ছোট গুনাহ আপনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ক্ষমা করে দিবেন। তাবরানী আল মুজাম্মিল কাবির হাদিস নাম্বার 765, আল্লাহ নবী বলছেন জুমার দিন এমন একটা সময় আছে যে সময় বান্দা যা দোয়া করবে আমি আল্লাহ তাই কবুল করে নেব। এই সময় কোন সময়? সে মুসলিমের হাদিসে আসছে, ইমাম সাহেব যখন এই মিম্বারে দাঁড়িয়েছে, এই সময় থেকে শুরু করে একদম নামাজের সালাম ফেরানো শেষ পর্যন্ত এই ওয়াক্তের মধ্যে, সময়ের মধ্যে এমন এক সময় আছে আপনি যা চাইবেন লাইলাতুল কদরের সমপরিমাণ নেকি আপনার আমলনামে দিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা অনেকেই গাফেল। লাইলাতুল কদর পালন করার জন্য গোটা বাংলাদেশ কি এই বাররে সাগিরের মধ্যে আলোকসজ্জা করে, মসজিদে ঘটা করে, পিকনিকের মতো করে আয়োজন করা হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন নির্দিষ্টভাবে ইবাদতে মশগুল থাকার জন্য এই দিনটাকে দিয়েছে। আপনারা তো সৌভাগ্যবান বাংলাদেশের মানুষ, অন্ততপক্ষে জুমার দিন সরকারি ছুটি আপনারা পেয়ে থাকেন। পৃথিবীর অন্য কোনো জায়গায়, যেন আমাদের ইন্ডিয়াতে জুমাবার নয়, রবিবার, সানডে, এই দিনকে ছুটির দিন ঘোষণা করা হয়েছে। মানুষ সালাত আদায় করতে আসলেও তাকে তাড়াহুড়া করে আসতে হয়, আবার দ্রুত গতিতে চলে যেতে হয়। কেন? কারণ এই সময়টার মধ্যে পরিবর্তন আছে না নাই? তো আপনারা তো সৌভাগ্যবান, এই দিনে অধিক পরিমাণে জিকির, তসবিহ, তাহলিল, তওবা, ইস্তেগফার, কোরআন মাজিদ পাঠ করা, অনর্থক করে সময় যেন না কাটে। ইমাম ইবনে কাইয়িম আল-জাওযী রাহিমাহুল্লাহ বলছেন, অন্যান্য হাদিসকে সামনে রেখে, যে জুমার দিন ওই দোয়াটা যে আল্লাহ কবুল করে কোন সময়, একাধিক হাদিসে সময় বর্ণনা করা হয়েছে। তার জন্য ইমাম ইবনে কাইয়িম বলছেন যে জুমার আজান যখন পড়তে শুরু করেছে, সেই সময় থেকে শুরু করে একদম মাগরিবের ওয়াক্ত আসার মুহূর্ত পর্যন্ত সর্বদা মানুষ যেন ইবাদতে মশগুল থাকে। এই সময়টা ইবাদত করলেই তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়া করবে সে দোয়াটাই কবুল করে নেবেন। সহিহ বুখারী কিতাবুল জুমআ হাদিস 932, আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি জুমার দিন খুব সুন্দরভাবে গোসল করেছে, আতর গোলাপ যা আছে সেগুলো মেখেছে, সুন্দর পোশাক পরেছে,
সুন্দর পোশাক মানে নতুন পোশাক নয়, মানে আপনি স্পেশাল খাসভাবে রেখে দিয়েছেন এই যে এই ড্রেসটা আমি জুমার দিনে পরবো, এই যে একটা একগ্রতা, জুমার দিনের প্রতি আপনার একটা উৎসাহ, জামাটা পুরাতনই হোক সমস্যা নেই, কিন্তু না 1 সপ্তাহ ধরে স্ত্রীকে বলে দিয়েছেন শোনো জুমার দিনে কিন্তু এই পোশাকটা পরে যাবো, তুমি কেচে এটাকে ইস্ত্রি করে রেখে দিবে, এই যে একটা খাস করে নিলেন। সুন্দর পোশাক এটাই, সুন্দর পোশাক এই নয় যে প্রত্যেক জুমাতে গিয়ে আপনি নতুন নতুন জামা প্যান্ট কিনে নিয়ে আসবেন, পাঞ্জাবি জুব্বা এগুলো কিনে আসবেন, এটা নয়, নির্দিষ্ট করে নিলেন। এইভাবে কেউ যদি মসজিদে আসে, সেই দিন আসমান থেকে আল্লাহর বেশ কিছু ফেরেশতা মালাইকা তারা দুনিয়ার প্রত্যেক জুমার মসজিদে উপস্থিত হয়ে যায় খাতা নিয়ে, আমল নামা নিয়ে, এবং প্রত্যেক জুমার মসজিদের দ্বারে দ্বারে দরজায় দরজায় তারা অপেক্ষমান থাকে। কে সে ব্যক্তি? কারণ তাদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন আজকে জুমার দিনকে উদ্দেশ্য করে তার কারো যদি ইখলাস পূর্ণ থাকে, বিশুদ্ধ নিয়াতে যদি আসে, নেকির উদ্দেশ্যে যদি আসে জুমা কেন্দ্রিক, তাহলে যে ব্যক্তি মসজিদে প্রথম পা রাখবে নামাজের উদ্দেশ্যে, সালাতের উদ্দেশ্যে, তুমি ওই ব্যক্তির আমল নামায় একটা লাল উট কুরবানি করলে যে নেকি হয় তার আমল নামায় সেটা দিয়ে দিবে। আমরা তো কুরবানির সময়তে অনেক আমরা বিতর্কতে জড়িত হয়ে যাই যে এক হুজুর বলেছে 7 ভাগা কুরবানি হবে, আরেকজন বলছে হবে না, আর আমাদের কাছে প্রশ্নের পর প্রশ্ন, হুজুর কোনটা ঠিক, ভাগাতে চলবে কি চলবে না? ভাইজান, আপনি প্রত্যেক সপ্তাহে একটা কুরবানি উট মানে কুরবানি করলে যে নাকি ওই সমান নাকি অর্জন করতে পারেন, টাকা পয়সা খরচ বাদ দিয়ে, মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। আরে জুমা মসজিদে তো আপনাকে আসতেই হবে, অন্তত পক্ষে যদি ক্লাসটা যদি পূর্ণ থাকে আর আগে যদি আধা ঘন্টা আগে সে বসে থাকতে পারেন, তাহলে আপনার আমল নামায় ওই লাল উট মানে আমাদের এলাকার উট নয়, বা আপনি যেমন কুরবানি দেন এমনটা নয়, আপনার কুরবানি দেওয়ার মানে কুরবানি দেন কিভাবে? আপনার স্ত্রী ছাগলটা ছেড়ে দিয়েছে, আর রাস্তাতে চলতে গিয়ে হঠাৎ করে একটা গাড়িতে এসে বাড়ি বেড়ে দিয়েছে, আর অমনির সঙ্গে সঙ্গে মানুষ বলে, এলাকাতে বলে না, মানত করে দিয়েছে যে আল্লাহ ছাগলটা যদি বেঁচে যায় তাহলে কুরবানি দিয়ে দেবো। মানে আমাদের কুরবানি তো এটা, মানে আল্লাহ যদি বাঁচিয়ে দেয় তাহলে কুরবানি দিয়ে দেবো। মানে আমরা সবসময় খুঁজে বেড়াই যে কোন জিনিসটা আল্লাহকে দেবো যেটা অচল। 5টা ছেলে আছে, 4টে ভালো, বুদ্ধি বেশ ভালো, ওকে আপনি ইংলিশ মিডিয়ামে দিয়ে দিলেন। একটা আছে একটু মানে অ্যাবনর্মাল টাইপের, একটু কম বুঝে, বা একটু অন্ধ হয়ে গেছে, বা একটা শ্রবণ শক্তি কম, বলছে আল্লাহ তুমি তো দিয়েছো, তোমার জিনিস তোমাকে দিয়ে দিলাম, মাদ্রাসাতে ভর্তি করে দিয়ে চলে আসছে। তার জন্য আগেকার দিনে দেখবেন 20 বছর আগে চলে যান, অন্ধ হাফেজ, কানা হাফেজ, ন্যাংরা হাফেজ সবচেয়ে বেশি। কেন? বলছে আল্লাহ তুমি তো দিয়েছো, তোমার রাস্তায় দিয়ে দিলাম। আর ভালোগুলোকে সব কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, আছে না নাই? এটা আমাদের অন্তর, এটা আমাদের ক্লাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দেয় বিশুদ্ধ খাঁটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার মধ্যে কোনো ভেজাল থাকে না, আমরা মানুষরা হচ্ছে ভেজাল। আচ্ছা বলেন তো চাচা, এই যে আপনি যখন দোকানে গিয়ে দুধ কিনেন, ওই দুধের মধ্যে ভেজাল আছে না নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরুকে ঘাস খাওয়াচ্ছে, দুধ দেওয়াচ্ছে, কোনো ভেজাল আছে? কোনো, একদম খালেস, শুধু দুধ আর দুধ। আচ্ছা মৌমাছির যে মধু, মৌমাছি যে বমি করে দিচ্ছে, মধু তৈরি হচ্ছে, কোনো ভেজাল আছে? দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে এরকম বিশুদ্ধ খাঁটি মধু তৈরি করতে পারবে? যেন মানুষের হাতে চলে আসছে, মধুর মধ্যে গুড় মিশিয়ে দিচ্ছি, কে চিনি মিশিয়ে দিচ্ছে, কে কত কেমিক্যাল দিচ্ছে, মানুষ আমরা ভেজাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দেয় এগুলো কোনোটাই ভেজাল নয়। মানে আমাদের মধ্যে কোনো খালা মানে কোনো ইখলাস বিশুদ্ধ খাঁটি কোনো নিয়াতি নেই। আমরা যা পাই সবগুলোকে ভেজাল মিশ্রিত করতে আমরা একদম সর্বাধিক আমরা চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিন, বিশেষ এই দিনটাকে আমাদেরকে গুরুত্বের সঙ্গে চলা তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে পূর্বে যারা জুমা কেন্দ্রিক অনীহা, জুমা কেন্দ্রিক অলসতা, যে কেবল তো খুতবা শুরু করেছে হুজুরে, এখন ঘন্টাব্যাপী হুজুর বকতে থাকবে, কি দরকার আর একটু ব্যবসা করে নি, আর একটু বিজনেস করে নি, একটু বাড়িতে গোসল লেট করে করছে, বাইরে হাঁটাহাঁটি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম ফজিলত থেকে আমাদেরকে তুমি যেন মাহরুম না করো, এরকম অন্তর তুমি জাগিয়ে দাও, চলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, কিভাবে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো? ঘর লাগবে। দুনিয়াতে বাড়ি তৈরি করতে পেরেছেন? একটা দুনিয়াতে আপনার মনের মতো বাড়ি তৈরি করতে গিয়ে আপনার 40 বছর বাপ বেটা পরিশ্রম করে একটা বাড়ি তৈরি করতে পারেননি, পেরেছেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও মানুষকে জান্নাতে তিনি ঘর দেবেন, এই ব্যাপারে কোরআন হাদিসে একাধিক দলিল আদিল্লা দিয়ে ভরপুর আছে। আমরা দুনিয়াতে মানুষের একটা ফিতরাত, মানুষের দুনিয়াতে বেঁচে থাকে কিছু আশা নিয়ে। তার মানে একটা আশা যে আপনি এবছরে একটা কাঁচা মানে টিনের বাড়ি ছিল, আপনার স্বপ্ন, ইনকাম করেন আর ভাবেন
কবে যে একটু ইটের দেওয়ালটা দিতে পারবো, এটা স্বপ্ন। প্রত্যেক বছর বছর ইটের দেওয়ালটা দিয়ে দিয়েছেন, কবে যে একটু ছাদটাকে ঢালাই করে দিতে পারবো, তার বছরের ছাদও ঢালাই করে দিয়েছেন। এরপরে কবে যে একটা টাচ দিতে পারবো, কবে যে একটু সুন্দর করে লাইটিং সজ্জিত করতে পারবো। মানে মানুষের জীবনটা খাওয়া পড়া বাদ দিয়ে এরপর যে টার্গেট সেটা হচ্ছে সুন্দর একটা বাসভবন তৈরি করা। এটা মানুষের আকাঙ্ক্ষা, এটা মানুষের ফিতরাত। প্রত্যেকেই এই ফিতরাতেই গোটা দুনিয়াটাকে সারা জীবন পরিচালনা করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতরাতকে সামনে রেখেই আমাদেরকেও জান্নাতে ঘর দেওয়ার জন্য তিনি অনেক কিছু আমলের কথা বলে দিয়েছেন। চলেন মনে রাখবেন, দুনিয়াতে আমার জানা মতে জীবিত থাকা অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনজনকে জান্নাতের ঘর পাবে আগে থেকে জানিয়ে দিয়েছেন, কাউকে আবার দেখিয়েও দিয়েছেন। তিনজন ব্যক্তি, এক হচ্ছে আসিয়া, যিনি ছিলেন ফিরাউনের স্ত্রী। দুই হচ্ছে খাদিজাতুল কুবরা, যিনি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। আর তিন নাম্বার ওমর ইবনুল খাত্তাব। এই তিনজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যে কোন ঘর পাবেন এটা আগে থেকে দেখিয়ে দিয়েছেন। মুসনাদে আবি আলা হাদিস নম্বর 1610, সনদ হাসান। মুসল্লি মসজিদে পূর্ণ হয়ে গেছে, বাইরে জায়গা করেছে মসজিদ কর্তৃপক্ষ। যদি ভেতরে জায়গা না থাকে আপনারা বাইরে সালাত আদায় করবেন, ওখানেই ব্যবস্থা করা হয়েছে। মুসনাদে আবি আলার মধ্যে হাদিসে আসছে যে আল্লাহর নবী তিনি হাদিস বর্ণনা করছেন যে বিবি আসিয়া, যিনি ফিরাউনের স্ত্রী ছিলেন, যখন মুসা আলাইহিস সালাম ইসলামের দাওয়াত নিয়ে আসলেন, সেই সময়তে আসিয়া নবী মুসার দাওয়াতকে গ্রহণ করে মুসলিম হয়ে গেছেন। আর ফিরাউন এই খবরটা জানতেন না। তিনি ভেতরই ইবাদতরত অবস্থায় সব সময় থাকতেন। যেমন ফিরাউন খবর পেয়েছেন যে তারই ঘরে তারই স্ত্রী ইসলাম গ্রহণ করে নিয়েছে, নিজের স্ত্রীকে জেলখানাতে বন্দি রেখে দিয়েছে ফিরাউন। প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় 100-200 করে বেত্রাঘাত দিয়ে তাকে নির্যাতন করা হতো। আর বিবি আসিয়া আল্লাহর কাছে একটাই বারবার দোয়া করতেন যে আল্লাহ, এই দুনিয়াতে ফেরানোর রাজপ্রাসাদের আমার প্রয়োজন নেই, দরকার নেই। আল্লাহ, তুমি তোমার জান্নাতে একটা কোনায় একটা আমাকে ঘর দিও। সূরা তাহরিম 66 আয়াত নম্বর 11-তে 1500 বছর পর এসে আল্লাহ নবীর কাছে ওহীর মাধ্যমে জানানো হচ্ছে ওই দিন বিবি আসিয়ার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। আমরা তো আজকে জুমার দিন একটা দোয়া করেছি যে আল্লাহ গাড়ি দাও, পরের জুমাতেও গাড়িটা পাননি, তারপরের জুমাতেও পাননি, 1 মাস পার দেশ। কে দোয়া করে? হেস, আল্লাহই নাই। মানে মানুষের এরকম, মানে আজকে দোয়া করেছে কবুল হয়নি, 1 মাস 1 বছর দোয়া করেছে কবুল হয়নি, দোয়া করা ছেড়ে দিয়েছে। বলছে আল্লাহর কাছে কত চেয়েছি দেয় নাই, কত চেয়েছি দেয় নাই। এর জন্য লালন ফকিরের কাছে গিয়ে বাচ্চা চাইতো মেয়েরা অনেকে যায়, আছে না নাই? বলছে আমার বিবাহ হয়েছে 5 বছর, প্রথম 5 বছর নিজেরে বেবি নেয়নি, বেবি কনসেপ্ট করেছে, ঔষধ খেয়ে সেটাকে মেরে দিয়েছে। এখন এইভাবে প্রতিনিয়ত ওষুধ খেয়ে 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 তার বাচ্চা যে গর্ভধারণ করবে এটার কাজ করছে না, নিষ্ক্রিয় হয়ে গেছে। 5 বছর পর এলাকার মানুষ, গ্রামবাসী শশীশ্বাসী যখন বলছে কি আবার 4-5 বছর তো হয়ে গেল, এখন বাচ্চা নিচ্ছে না কেন? মানে মানুষের কথা শুনে এখন মনে হচ্ছে যে বাচ্চা নেওয়া উচিত। এখন ট্রাই করছে, এখন আর বাচ্চা হয় না কেন? আগে থেকে ডাক্তারের কাছে ওষুধ খেয়ে খেয়ে ওই রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে। এখন 1 বছর ধরে আল্লাহর কাছে চেয়েছে, হয় নাই, ওষুধ খেয়েছে, হয় নাই। এখন বলছে সবই তো করলাম, কিছুতে কিছুই হয় নাই, চলো এখন ওই ন্যাংটা বাবার কাছে যাই, ওখানে চলে যাচ্ছে। সমস্যা আমরাই তৈরি করছি। দোয়া মনে রাখবেন, দোয়ার 3টে অংশ আছে। দোয়া আল্লাহ 3 ভাবে কবুল করে থাকেন। কোন দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রদ করেন না। ইমাম বুখারী কিতাবুল আদাবুল মুফরাদ হাদিস নম্বর 1268 সনদ সহিহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন আবু হুরায়রা থেকে বর্ণনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন 3টে পদ্ধতিতে। এক, আপনি দুনিয়াতে যা চেয়েছেন আল্লাহ ডাইরেক্ট তাই দিয়ে দিবে। আপনি একটা গাড়ি চেয়েছিলেন, দেখবেন কয়েক বছরের মধ্যে বা কয়েক সপ্তাহের মধ্যে যে কোনো মুহূর্তে ডাইরেক্ট আপনাকে একটা গাড়ি দিয়ে দিয়েছে, বা আপনি যে দোয়া করেছেন সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। 2, দোয়া করেছিলেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুবহু সেই জিনিসটা দেয়নি, সেই জিনিসটা তিনি দেননি। তিনি করেছেন কি, এর পরিবর্তে আপনার জীবনে যদি কোনো দুর্ঘটনা থাকে সেই দুর্ঘটনাকে আল্লাহ রদ করে দিয়েছে। এরকম অনেক ঘটনা পাওয়া যায় যে একটা ফ্লাইটে আপনারা উঠবেন বা একটা ট্রেন, একটা গাড়িতে ব্যস্ততা, উঠতে পারেননি,
আপনি তখন আফসোস করছেন, হায় আফসোস, আরে আজকে আমি গাড়িটাকে ফেল করে দিলাম, ট্রেন ফেল করে দিলাম, আজকে ঢাকাতে আমার ইন্টারভিউ ছিল, আমি চাকরি পেয়ে যেতাম। একটু পর আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনি খবর পাচ্ছেন যে ট্রেনটা ছেড়ে গেছে, ওই ট্রেনটা মানে অ্যাক্সিডেন্ট করেছে, তখন আপনিও প্রশংসা করছেন, আলহামদুলিল্লাহ, ভাগ্য ভালো যে আমি গাড়িতে উঠি নাই। জীবনে এমন কিছু হয় কি হয় না, মানে আপনি যেটা চাচ্ছেন সেটা হলো না তাৎক্ষণিক, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা 10 দিন 20 দিন পর ভাবছেন যে না ওটাই আমার জন্য কল্যাণকর ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া দ্বিতীয় ভাগে কবুল করে কিভাবে, যে কোনো দোয়া করেছেন কিন্তু সরাসরি আল্লাহ না দিয়ে আপনার জীবনে কোনো যদি খারাপ কোনো প্রভাব থাকে আল্লাহ সেটা সরিয়ে দেন। 3, গোনা দোয়া করেছেন, দুনিয়াতে কোনোভাবেই কবুল করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়াটাকে তিনি রেখে দেন, জান্নাতে জাহান্নামে যখন মানুষ প্রবেশ করবে, ওই দোয়া করেছেন এবং সবর করেছেন, আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়াটাকে তখন নেকি বানিয়ে দিয়ে আপনার আমল নামে দিয়ে দিবে। তো দোয়া করলে গোনা হবে না নেকি হবে? আরে ভাই, নেকি আর নেকি, দোয়া করলে কখন এটা বাতিল হয় না, দোয়া বান্দা করবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে, এটা হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহর একটা কন্টাক্ট। আপনাকে দোয়া করেন, কিন্তু দোয়া নিয়েও এখন অনেক বাড়াবাড়ি আছে না নাই? হুজুর তো আপনারা দোয়ারে তো ফজিলত বললেন, তো আমাদের এই মসজিদে ফরজ নামাজে পড়ে মুনাজাত যে হয় না, চাচা দোয়া মুনাজাতের মধ্যে পার্থক্য আছে, সেই দিকে আমি যাচ্ছি না, আপনাকে এতটুকু বোঝানোর চেষ্টা করছি। বিবি আসিয়া প্রথম সে নারী যাকে জান্নাতে ঘর দেওয়া হয়েছে। মুসনাদে আবি আলার বর্ণনা আসছে, যখন আসিয়া মৃত্যুশয্যায় শায়িত, ওই সময়তে ফেরেশতারা সে কোন ঘর পাবে জান্নাতে তার চোখের সামনে তুলে ধরেছিল। 2, আমা খাদিজাতুল কুবরা, তাকেও জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। শুধু জান্নাতের সুসংবাদ নয়, জান্নাতে ঘর দেওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে। সহিহ বুখারী 4232 নম্বর হাদিস, 4232 নম্বর হাদিস সহিহ বুখারীর। আল্লাহ নবী একদিন তিনি ঘরে আছেন, আমা খাদিজাও তিনি কাজ করছেন, হঠাৎ ফেরেশতা জিবরিল বাড়ির মধ্যে প্রবেশ করেছে, এসে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার স্ত্রী আসছে খাদিজা, দেখেন হাতে একটা খাবারের পাত্র আছে, তাকে যান বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আসমান থেকে সালাম পাঠিয়েছেন, আমার খাদিজাকে আল্লাহ সালাম পাঠিয়েছেন। সঙ্গে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন যে খাদিজার জন্য জান্নাতে আল্লাহ এমন চমৎকার ঘর নির্মাণ করেছে, যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়, এত চকচকে ঘর, তাকে এই সুসংবাদটা দিয়ে দেন। তার মানে আমরা দ্বিতীয় একজন ব্যক্তির নাম পাচ্ছি যাকে জান্নাতে আগে থেকে ঘর দিয়ে দিয়েছে। একটা হচ্ছে আসিয়া, 2 নম্বর হচ্ছে খাদিজা। ইসলামে অনেক অভিযোগ করে যে নারীদেরকে নাকি কোনো অধিকার দেওয়া হয়নি, কোনো মর্যাদা দেওয়া হয়নি, তো 3 জন জান্নাতে ঘর পাবে, তার মধ্যে 2 জনই প্রথম নারীদের নাম নেওয়া হয়েছে। এটা হচ্ছে ইসলাম, এটা মানে ফ্যাক্ট। মানুষ অভিযোগ তো অনেক কিছুই করতে পারে, এটাই বাস্তবতা। পৃথিবীর অন্য কোনো ধর্ম বা রিলিজিয়ন বিশ্বাসে নারীকে এমন সম্মান মর্যাদা দেওয়া হয়নি, ইসলামে যতটা দেওয়া হয়েছে। 3, ওমর ইবনুল খাত্তাব, সহিহ বুখারী 3220 নম্বর হাদিস। ওমর বিন খাত্তাব একদিন বসে আছেন, আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, ওমর, আমি যখন মেরাজে গিয়েছিলাম ঠিক সেই সময়তে জান্নাত জাহান্নাম সমস্ত কিছু ভ্রমণ করলাম, অবশ্যই জান্নাতের একটা কর্নার দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, হঠাৎ একটা ঘরের দিকে লক্ষ্য পড়লো, ঘরটা এতই চমৎকার যে আমার দৃষ্টি বারবার ওই ঘরের দিকে চলে যায়, আর আমি বারবার তাকাই, আমার মন চাই যে ঘরের মধ্যে একবার প্রবেশ করি। আমি ফেরেশতা জিবরিলকে বললাম, জিবরিল, এত চমৎকার ঘর কার জন্য? জিবরিল বলছে, ওমর বিন খাত্তাবের জন্য এই ঘরটিকে প্রস্তুত করা হয়েছে। ওমরকে আল্লাহ নবী বলছেন, ওমর, আমার মন চাচ্ছিল ঘরের মধ্যে প্রবেশ করি, কিন্তু তোমার সম্মানের দিকে, তোমার মর্যাদার দিকে তাকিয়ে আমি ঘরে প্রবেশ করলাম না। আমি চাইলাম যে আমার ওমর প্রথম ওই ঘরের জন্য প্রবেশ করে, এই জন্য ওই ঘরে প্রবেশ করি নাই। ওমর বিন খাত্তাব কথা শুনে অঝরে তিনি মানে কান্না করতে শুরু করে দিয়েছেন। চিন্তা করা যায়, তারা জান্নাতে ঘর পাওয়ার সুসংবাদ শুনে তারা কান্না করে দেয়। আর আমাদের মধ্যে যত আমরা জান্নাত কি জাহান্নামের আলোচনা করলে মানুষ হাসে, অনেকে হাসতে শুরু করে দেয় যে হুজুরদের কাজই শুধু জাহান্নামের ভয় দেখানো। মানে তারা এটা ধরে নিয়েছে যে আমরা যেসব কথাগুলো বলি, মানে এগুলো তাদের হৃদয়ে, তাদের অন্তরে কোনো ইফেক্ট করে না, কিন্তু এটাই যে চূড়ান্ত বাস্তবতা। অনেক মানুষ এটাকে অনুধাবন করতে পারে না। মনে রাখবেন, মৃত্যুর পর জীবন আছে, এটা প্রতি অকাট্য বিশ্বাস যদি না থাকে, তাহলে আপনি কখনোই এই পরমার্থিক জীবন, পরলৌকিক জীবন, এগুলোর আলোচনা শুনলে ইমানের মধ্যে কোনো কাজ করবে না, অকেজো হয়ে যাবে। মৃত্যুর পর জীবন, এটা কি অসম্ভব? এটা তো অসম্ভব নয়, এটা রিয়েলিটি, এটা বাস্তবতা।
যদি মৃত্যুর পর জীবন না থাকতো তাহলে দুনিয়ায় ভালো মন্দের কোনো অস্তিত্ব থাকতো না। তাই দুনিয়াতে সব বিচার হয়, দুনিয়াতে সবার বিচার করতে পারবেন। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল না? বাংলাদেশেও তো যিনি চলে গেছেন তিনিও তো লাখ হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এখন আপনি তাকে যদি দুনিয়াতে শাস্তি দিতে না পারেন, সে যেখানে আছে ভালোই তো আছে, কোনো তো সমস্যা হচ্ছে না, শাস্তি তো পাচ্ছে না। আপনি চেষ্টা করেও যদি শাস্তি দিতে না পারেন, মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিতে পারবেন কি পারবেন না? হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। ধরুন আপনাদের এলাকায় একজন ব্যক্তি আছে 10 জন নারীকে ধর্ষণ করেছে, ওই 1 কোটি টাকা প্রতারণা ধোঁকাবাজি করে খেয়ে নিয়েছে, ও সুদের টাকা মানুষকে দেয়, একসঙ্গে ধরে 7 রকমের বড় বড় অপরাধ করেছে। ওই ব্যক্তিকে কোর্টে আপনি হাজির করলেন, প্রথমেই জজ সাহেব যিনি আছেন তার 7খানা গুনাহ পাপ, এই ক্রাইমগুলো দেখে প্রথম দেখছি 10 জন নারীকে প্রথমে হত্যা করেছে, আর 10 জন নারীকে সঙ্গে ব্যভিচার করেছে, ধর্ষণ করেছে। তো 10 জনকে হত্যা করার জন্যই তো তাকে হত্যাতে ফাঁসি দিতে হবে কি হবে না? তখন 10 জন মানুষকে সে যদি হত্যা করে, জজ সাহেব প্রথম কেসে রায় দিয়ে দিয়েছে তাকে হত্যা করো, তো বাকি 6টা যে বড় বড় অন্যায় করেছে, বাকি 10 জনের সঙ্গে যে ধর্ষণ করেছে, ব্যভিচার করেছে, প্রতারণা করেছে, সুদের টাকা মানুষকে দিয়েছে, অনেক রকমের আত্মসাৎ করেছে, জুলুম নির্যাতন করেছে, এই পাপগুলোর হিসাব কোথায় হবে? এই জন্য পরলোক এটা অনিবার্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে 100 বার আল্লাহ জীবন দিতে পারে, আবার তাকে শাস্তি দিতে পারে কি পারে না? সূরা নিসা 56 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মানুষকে আমি সেই দিন জাহান্নামে দগ্ধ করিবই, তার চামড়া যখন পুড়ে যাবে আমি আবার নতুন চামড়া দেব যাতে সে আযাব ভোগ করতে পারে। আপনার এই চামড়া শেষ হয়ে যাবে আযাব পেয়ে, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে শেষ হয়ে যাবে। আল্লাহ নতুন করে চামড়া দেবেন যেন আপনি আযাব কষ্ট আবার ভোগ করতে পারেন। আপনি জাহান্নামে গিয়ে আপনি যত গুনাহ করেছেন তার সবগুলো আল্লাহ পারেন কি পারেন না? দুনিয়ার কোনো আদালত পারে না। এখন যদি কেউ পরলোককে অস্বীকার করে, তাই দুনিয়াতে ভালো কাজ করার কোনো গুরুত্বই নেই। কেন? যোজ্জার মুল্লুক তার। কারণ আমি অন্যায় করছি, অন্যায়ের যদি কোনো কিছু প্রভাব না পড়ে তাহলে আমি অন্যায় কেন করব না? পরকাল আছে বলেই আমরা ভালো কাজ করি। যদি ভালো কাজ পরকাল নাই থাকতো, ভালো কাজের কোনো গুরুত্ব থাকতো? আমি একটা গরিব মানুষকে ভিক্ষা কেন দেবো? একটা মানুষের উপকার কেন করব? শুধু মানবিক খাতিরে প্রয়োজন নেই, আমি ভালো থাকবো এটাই তো ভালো হয়ে যায়, হয় কি হয় না? আমরা যতগুলো ভালো কাজ, কল্যাণকর কাজ করি, এর পেছনে পারমার্থিক জীবনের একটা লক্ষ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এই পারমার্থিক জীবনে কর্ম করার তুমি তৌফিক দান করো, আমিন। আমরা তার মধ্যে আলোচনা বুঝলাম 3 জন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তার মধ্যে 1 বিবি আসিয়া, 2 খাদিজাতুল কুবরা, 3 ওমর ইবনুল খাত্তাব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? একে জান্নাতে ঘর দেওয়া হয়েছে। অনেকে মনে মনে ভাবতেন, হুজুর বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি তো হওয়ার কথা ছিলেন। চাচা, বেলাল বিন রবা আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, নবী তার পায়ের আওয়াজ পেয়েছেন। কে জান্নাতে যে ঘর পেয়েছেন এরকম স্পষ্ট কোনো হাদিস নাই। জান্নাতে তো অনেকেই জান্নাতে যাবে সুসংবাদ পেয়েছে, কিন্তু স্পেশাল ঘরের খবর দেওয়া এটা স্পেশালিটি, এটা আলাদা খাস নির্দিষ্ট একটা ফজিলত। বেলাল বিন রবা জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন, পায়ের আওয়াজ নবী পেয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি জান্নাতের নারীদের সর্দার হবে, এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আশারে মুবাশশারা 1 মাস দেশে 10 জনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছে। বদরের 313 জন সাহাবী তারাও জান্নাতে যাবে, কোনো সমস্যা নেই। যারা জিহাদ করে শহীদ হয়ে গেছে তারা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। হাজার হাজার এমন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছে। আমাদের মধ্যে ভুল ধারণাও কাজ করে, আমরা মনে করি যে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হচ্ছে মাত্র 10 জন। জি না, 10 জনকে আল্লাহ নবী 1 মজলিসে দিয়েছে। তাছাড়াও বদরের 313 জন সাহাবী নবী আলাদাভাবে বলেছেন, ওর মধ্যে 10 জনও আছে, আর বাকি আরো 303 জন ব্যক্তি আছে না নাই? 10 জন আশারে মুবাশশারার মধ্যে আমার খাদিজার নাম পাবেন, আয়েশার নাম পাবেন, হাফসার নাম পাবেন না, তারা জান্নাতে কি জান্নাতি নয়? তারাও তো জান্নাতি। তাই এটা আমাদের মধ্যে ভুল ধারণা কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক ইলম অর্জন করার তৌফিক দান করো, আমিন। চলেন, আমরা তো বুঝলাম মহান মহান এই ব্যক্তিগুলো জান্নাতে ঘর পেয়ে গেছে। এখন আমাদের জন্য কি এরকম কোনো অফার আছে? আমরা কি এই অফারের অন্তর্ভুক্ত হতে পারি? জি, আমাদের নবী কৃপণ না, আমাদের রব তিনি কৃপণ নয়। তিনিও আমাদেরকে কিছু আমলের কথা বলে গেছেন, যে আমলগুলো করলে আমরা ওইভাবেই
আমাদেরকে কেউ না বলুক যে জান্নাতে তোমার ঘর হয়ে গেছে, কিন্তু আপনি একটা আশ্বস্ত হতে পারেন যে নবী বলেছেন এই আমল করলেই জান্নাতে ঘর পাবেন, আপনি বিশ্বাস করেন। এরকম অনেকগুলো হাদিস আছে। চলেন আমি 4-5টা আমলের কথা জাস্ট আপনাকে বলবো। এক, সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 450, আল্লাহ নবী বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। একটা মসজিদ তৈরি করতে হবে। আপনি নিজের বাড়িতে তৈরি করছেন, মৃত্যু হয়ে যাবে, এই বাড়ি আপনাকে কোনো উপকার দেবে না, কোনো কল্যাণ করবে না। ছেলে মেয়ে আছে মারামারি করবে, বাড়ির 1 তালা নেবে না 2 তালা নেবে, কয়টা ঘর নেবে, এটা নিয়ে মারামারি করবে, উপকার কিছুই হবে না। দুনিয়াতে যদি আল্লাহর জন্য একটা ঘর করেন, আল্লাহ আপনাকে এটা পাল্টা জান্নাতে একটা ঘর দিয়ে দিবে। নিজে একটু স্বার্থপর হন, একটু স্বার্থপর হন, নিজের জন্য একটু ব্যক্তির স্বার্থপর হন। তার মানে এই নয় যে ছেলেমেয়ের হক নষ্ট করে আপনি স্বার্থপর হবেন। অন্তত দুনিয়াতে আপনি এই নিয়াত করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যেন তোমার জন্য এই দুনিয়াতে একটা মসজিদ তৈরি করতে পারি, এরকম অন্তর এবং ইখলাস এমন নিয়াত করা তৌফিক দান করে পড়ি আমিন। শোনেন, অনেকে ভাবতেন যে রুহুল আমিন ভাই আমি তো রিক্সা চালাই, আমি তো ছোট্ট একটা ব্যবসায়, আমার তো অত কোটি কোটি টাকা নেই, নিজেই তো বাড়ি করতে পারিনি, তো এখন মসজিদ তৈরি করতে এত টাকা পাবো কোথায়? এটা তো আমার দ্বারা সম্ভব নয়। সুনান ইবনু মাজাহ 798 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কেউ যদি দুনিয়াতে একটা পায়রার ঢোপ, পায়রার ডিমের সমান, ডিম বোঝেন তো, পায়রার ডিমের সমান মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তাকেও আমি আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দেব। 10 তলা বিল্ডিং তৈরি করতে হবে, টাইলস দিতে হবে এমনটা নয়। চাচা আপনার কিছুই নাই, জমি তো আছে নাকি? জমি তো আছে, কেউ যদি জমিটাও দেয়, বিল্ডিং তৈরি করতে পারেনি কিন্তু মসজিদের কাজে ব্যবহার হচ্ছে, আপনার জন্য জান্নাতে সেম আল্লাহ ঘর দেবেন, এটা আপনি বিশ্বাস করেন। এটা আমাদের হুজুরদের কোনো ব্যক্তিগত ফায়দা নাই। এই ফজিলত বললে কি আমার বাড়ি তৈরি হবে না আপনাদের মসজিদ বাংলাদেশে তৈরি হবে? কোনটা? এই হাদিস অনেকে ভাবতেন হুজুর মানে টাকা নেওয়ার জন্য বলছে। ভাই টাকা নেওয়ার জন্য বলছেন, এটা আল্লাহর ঘর, এটা জান্নাতে আপনি ঘর পাবেন এই জন্য। এটা আমার কোনো ফায়দা নেই। কোনো ফায়দা আছে? কোনো উপকার আমার আছে? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বাড়ির মধ্যে বলছে কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করতে নাও পারে, শুধুমাত্র মসজিদের জন্য নিয়াত ছিল যে আল্লাহ আমি মসজিদ তৈরি করব, এর জন্য তার সামর্থ্যে যা আছে তাই ব্যয় করে দেয়, তাকে ওই জান্নাতে ঘর দিয়ে দিবে। গোটা মসজিদ পারবেন না তো কি হয়েছে? এক মুসাল্লা তো দিতে পারবেন, পারবেন না ভাইজান? এক মুসাল্লা তো তৈরি করতে পারেন। এলাকাতে যেসব এলাকাতে নতুন নতুন মসজিদ হচ্ছে সেই সব মসজিদে চলে যান, এলাকাতে ইঞ্জিনিয়ার সাহেব থাকে, রাজমিস্ত্রি যারা ঘর নির্মাণ করে তারা থাকে, তাদেরকে বলেন যে ভাইজান এক মুসাল্লা মানে 2 ফিট বাই 4 ফিট এতটুক যদি মসজিদ তৈরি করি, জমি, সিমেন্ট, ইট, বালি, মিস্ত্রি খরচ, রং, ইলেকট্রিক খরচ সব দিয়ে কত টাকা পড়বে ভাই বলে দিতে পারবে কি পারবে না? ইঞ্জিনিয়াররা ইঞ্চি ইঞ্চি মেপে বলে দিবে যে 1 ইঞ্চিতে এত টাকা খরচ হবে, 1 ফিটে এত টাকা খরচ হবে। আপনাকে হিসাব দিয়ে দিতে পারে যে 2 ফিট বাই 4 ফিট এক মুসাল্লা মানে একজন মানুষ যেন নামাজ পড়তে পারে, সম্পূর্ণ খরচ 50,000 টাকা খরচ হবে, এরকম বলতে পারে কি পারে না? আপনি নিয়াত করে নেন যে আল্লাহ এত বড় বিল্ডিং করার সামর্থ্য আমার নাই, তবে ইনশাআল্লাহ আমি অন্ততপক্ষে একজন মুসল্লি যেন এই দুনিয়াতে সালাত আদায় করতে পারে, আমি এমন ব্যবস্থা করে যাব, এক মুসাল্লার দাম বা আমি ডোনেশন, আমি দান সাদকা করব, নিয়াত করতে পারি না ইনশাআল্লাহ? বাবা মারা গেলে 40 খানা দিচ্ছেন, এটাতে কতটুকু উপকার দেবে? কিন্তু আপনি যদি নিজের জীবিত অবস্থায় এই মসজিদে এক মুসাল্লা ডোনেট করে দিয়ে চলে যান, ওই জায়গাতে যত মানুষ সিজদা দিবে নেকি আপনার কবরে যাবে কি যাবে না? বাপের নামে 40 খানা দিয়েছেন, মানুষ তখন ঝামেলা বাঁধিয়ে দিবে, ঝাল কম ছিল, কেউ না এত ঝাল কেউ দেয় না গিরে ভাই, মানে মানুষ সমালোচনা করবে, উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে, গিবতের পর গিবত চলবে, চলে কি চলে না? চলে। তাই অন্ততপক্ষে এই জায়গাতে আপনি নিজেই মৃত্যুর আগে কিছু পাথেও কিছু অ্যাকাউন্টে জমা করার চেষ্টা করেন, সব জায়গাতে জমা করছেন, অন্তত এক মুসাল্লা যেন দান করতে পারেন, মসজিদ আল্লাহর ঘর যেন তৈরি করতে পারেন, এমন নিয়াত করেন। আল্লাহ আপনাদের প্রত্যেকের নিয়াত কবুল করুক আমিন। সম্মানিত সুধী, তার মানে প্রথম একটা আমল পেলাম, ওমর বিন খাত্তাব আমাজন খাদিজার মতো জান্নাতে ঘরে সুসংবাদ পেতে চাইলে একটা মসজিদ নির্মাণ করেন, সম্ভব না হলে এক মুসাল্লা, তাও যদি সম্ভব না হয় মায়েদেরকে বলি, কখনো যদি কেউ মসজিদের জন্য আপনার কাছে দান চাইতে আসে, সদকা চাইতে আসে, কখনোই যেন খালি হাতে সে মানুষকে ফিরে দিয়েছেন এমন আমল যেন আপনার আমল নামায় না থাকে। যদি কিছু না থাকে 1 টাকা দিয়ে হলেও আপনি সহযোগিতা করেন, নাও যদি থাকে
আপনার সামনে ঝোলাটা গিয়েছে, খালি হাত ব্যাগের মধ্যে ঢুকে দিয়ে বলেন যে আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি তো রিজিক দাতা, আমার কাছে কোনো পয়সা নেই, কোনো টাকা নেই আল্লাহ, কিন্তু যারা দান করেছে দানের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। পারবেন কি পারবেন না? আপনার এই দোয়াটাও কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। মসজিদ কেন্দ্রিক, সেটা হেদাতি হোক আর বেদাতি হোক। অনেকের প্রশ্ন, বেদাতি মসজিদে টাকা দিতে পারবো কি পারবো না? মসজিদ আল্লাহর ঘর, ওই জায়গাতেও আপনি যদি টাকা দান করেন আপনার নেকির কোনো ঘাটতি হবে না। তবে মাদ্রাসা, যেখান থেকে বেদাতিরা ইলম চর্চা করে, ওইখানে ডোনেট করা যাবে না। কেন? এটা মারকাজ, কিন্তু এটা মসজিদ ইবাদতের জায়গা। কথা কি বুঝতে পারলেন? ওইখান থেকে আপনি যদি ডোনেশন দেন বেদাতি মাদ্রাসাতে, ওখান থেকে আরো বেদাতি তৈরি করা হবে, বেদাতকে প্রচারের সহযোগিতা করা হবে। তাই ওই জায়গাতে নয়, তবে এই মসজিদ ইবাদতের জায়গা, সবাই ইবাদত করতে পারবে। এটা আল্লাহর ঘর, এটা ব্যক্তি বিশেষ ঘর না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক জায়গায় দান করার তৌফিক দান করে, আমিন। আমল নাম্বার 2, সুনান তিরমিজি, হাদিস নাম্বার 415। আল্লাহ নবী বলছেন, কেউ যদি প্রত্যেক দিন ফরজ ব্যতীত 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, কি নামাজ? 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিবে। এইখানে আমাদের হানাফি ভাইরা এগিয়ে আহলে হাদিসের চাইতে। ওরা সুন্নাত তো 12 রাকাত নামাজ পড়ে তো পড়ে, আবার বসে বসে নফল নামাজ পড়ে, এটা ভালো, এটা তাদের এই গুণ, এই বৈশিষ্ট্য ভালো। কিন্তু আহলে হাদিস এইখানে সুন্নাতের ক্ষেত্রে অনেকটাই দুর্বল। অনেক মানুষ আছে জুমার নামাজ পড়ে তারা চলে যায়, সুন্নাতে তারা গুরুত্ব দেয় না। অনেক মানুষ আছে দোয়া জিকির আজকারটাও ঠিকঠাক করে না। অনেক মানুষ আছে ফরজ নামাজ পড়ে দ্রুত হাঁটতে হাঁটতে চলে গেল, এমন আছে না নাই? এমন আছে যে না, সুন্নাত জানা বোঝার পরেও, সময় থাকার পরেও অবহেলা যেন না করে, সুন্নাতকে যদি ইচ্ছাকৃত পরিত্যাগ করে দেয়। আল্লাহ নবী বলছেন, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্না, যে ব্যক্তি অনীহা করে আমার সুন্নাতকে পরিত্যাগ করবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সহিহ বুখারী হাদিস নাম্বার 5063। নবীর সুন্নাত আপনি জানেন যে 12 রাকাত সুন্নাত নামাজ, আর কেউ যদি হেফাজত করে জান্নাতে ঘর পাবে। আপনার দুনিয়াতে কত বড় ব্যবসা আছে যে ব্যবসার কারণে আপনি এই জান্নাতের ঘরকে আপনি ছেড়ে দিচ্ছেন। সুন্নাত কখন পড়বেন? জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে কয় রাকাত? 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। হুজুর ফজরে একটু উঠতে লেট হয়ে গেছে, মসজিদে এসে দেখছি যে ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে গেছে, এখন কি করব? সুন্নাতে দাঁড়াবো না? সুন্নাতে দাঁড়ানো হাদিস, সেই হাদিসগুলো একটাও সহিহ সূত্রে প্রমাণিত নয়, বরং ইমামের সঙ্গে ওই ফরজ জামাতে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। কারণ আল্লাহ নবীর বুখারী মুসলিমের হাদিস, যখন ফরজ নামাজের একামত পড়ে যায় তখন ফরজ ব্যতীত কোন নামাজ আর আপনি তাকবীর দিতে পারবেন না, ফরজে শামিল হতে হবে। নামাজ শেষ যখন হয়ে যায় ফরজ নামাজ, ইমামের সঙ্গে ফরজ নামাজ পড়ে নিয়েছেন, এরপর আগের সুন্নাত যেটা পড়তে পারেননি এখন পড়ে নেবেন সঙ্গে সঙ্গে। কথা বুঝতে পারলেন? দ্রুত পড়ে নেন, তবে আপনাকে পড়তে হবে। আল্লাহ নবী 2টো নামাজকে তিনি কখনোই পরিত্যাগ করতে চাইতেন না। তার মধ্যে একটা ফজরের নামাজের সুন্নাত, এইটাকে তিনি কখনো পরিত্যাগ করতেন না, আর বিতের সালাত তিনি এইটাকে কখনো পরিত্যাগ করতেন না। তো এই 5টা নামাজ, 1 12 রাকাত সুন্নাত নামাজ ইনশাআল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ। এখানে অনেকে অনীহা করি না আমরা। আপনি জেনে বুঝেই জান্নাতে ঘরকে আপনি ছেড়ে দিচ্ছেন। এই জান্নাতে ঘরের জন্য এর চেয়ে ছোট ইবাদত আর কি হতে পারে? যে 12 রাকাত সুন্নাত, কতটুকু সময় লাগবে আপনার? কতটুকু সময় লাগে? মাত্র 4-5 মিনিট প্রত্যেক ওয়াক্তে বেশি লাগছে। আসরে তো নেই, যদিও আসরের সুন্নাত আছে, আসরের সুন্নাতও পড়া যায়, একাধিক হাদিস পাওয়া যায়, তবে এই সুন্নাত এই ফজিলতের অন্তর্ভুক্ত না। তো 12 রাকাত পড়বো তো ইনশাআল্লাহ, কেউ মিস করবো না তো। মায়েদেরকে বলি, আপনি রান্নার কাজে ব্যস্ত থাকেন, এই জন্য বা প্রতিদিন ফরজ নামাজ পড়ে রান্নাতে লেগে যান। স্বামীকে বলে দেবেন যে হুজুর আজকে বক্তব্য দিয়েছে, আল্লাহ নবীর হাদিস, কেউ যদি 12 রাকাত সুন্নাত নামাজ পড়তে পারে, আদায় করতে পারে, হেফাজত করতে পারে, জান্নাতে ঘর পাওয়া যায়। তো আমি জান্নাতে ঘর চাচ্ছি, প্রত্যেক দিন জোহরের সময়তে 10 মিনিট পরে এখন খাবার তোমাকে দেবো। কেন? এখন সুন্নাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার স্ত্রীকে জানিয়ে দিবেন যে তুমি সুন্নাত পড়ো। স্ত্রীকে নিয়ে কি জান্নাতে যেতে চান না? না, আপনাকে হুজুর আপনার এমনি দুনিয়াতে সামলাতে পারি না, আবার ওকে এবারে জান্নাতে ঢোকাবো। যদি এমন যদি হয় তাহলে আপনি বলবেন না, আরেকজন এসে বলে দিবে আপনার স্ত্রীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, আমল নাম্বার 3, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। তিরমিজি হাদিস নাম্বার 1021, সুনান দারিমি হাদিস নাম্বার 412। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠ করে, সে কালবারি সনদকে হাসান বলেছেন,
শোয়েব আরনাউত কিছুটা দুর্বল তিনি বলেছেন, তবে আলবানী রাহিমাহুল্লাহ সনদকে হাসান বলেছেন। কেউ যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস, কোন সূরা? সূরা ইখলাস মুখস্থ আছে না নাই চাচা? আমি জানি আপনি আয়াতুল কুরসি এখনো মুখস্থ করতে পারেননি, এটাও জানি। অনেক দোয়া আপনার জানা নাই, এমনকি দোয়ায় কুনুতে না জানে এটাও জানেন না, বয়স হয়ে গেছে, মুখস্থ করতে চাইলেও পারেন না। তো সূরা ইখলাস জানা আছে না নাই? অনেকে বলে সূরা ইখলাস আবার কি? ইখলাস চাচা না তো আবার, মানে পাড়াতে দেখা যাচ্ছে কারণ নাম ইখলাস আছে, এখন নাম আছে না নাই? চাচা ইখলাস মানে ওই সূরা ইখলাস, কুল, 3 কুলের 1 কুল, মানে আপনার ভাষা কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনিও কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ আর কেউ নেই। এই সূরা ইখলাস যদি কেউ 10 বার পাঠ করতে পারে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তাকেও আমি আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দেব। এর চেটের কি দিবেন জান্নাতে ঘরের জন্য? বেশি না, মাত্র 10 বার পড়তে হবে। হুজুর কোন সময় পড়বো? কোনো নির্দিষ্ট সময় নেই। আজকে ফজর থেকে শুরু করে একদম মাগরিবের পর্যন্ত, আগের মুহূর্ত পর্যন্ত সময় যখন পাবেন, যখনই পান না কেন অন্ততপক্ষে পড়ে নেন। হুজুর রাস্তাতে হাঁটতে হাঁটতে পড়া যাবে? জি যাবে। গাড়িতে বসে আসে যাবে? যাবে। সবজি কাটছি, রান্না করছে, সেই সময় মনে পড়ে গেল, পড়তে পারবো? জি পারবেন। হায়েজ নেফাস অবস্থায় আছি, নাপাক অবস্থায় আছি, সেই সময় কি পড়তে পারবো? জি পারবেন। সেই সময়তে কোরআন মাজিদকে টাচ করে ধরাটা পড়া নিষেধ, কিন্তু মাথায় যদি মুখস্থ থাকে আপনি পড়তে পারবেন, আপনি তিলাওয়াত করতে পারবেন, তওবা করতে পারবেন, ইস্তেগফার করতে পারবেন, দুরূদ পড়তে পারবেন, সমস্ত কিছু পারবেন। ভাই নাপাক অবস্থায় সালাম দেওয়া জায়েজ না না জায়েজ? তো সালামটা কি? আসসালামু আলাইকুম মানে কি বলছেন? আপনার শান্তি বর্ষিত হোক, তো এটা দুরূদ না, মানে এটা দোয়া না? আর এটাও তো দোয়া। মানুষ মনে করে ওই সময় এই কাজটা করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকদিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করা তৌফিক দান করো, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত সুধী, আমরা যে বিষয়ে আলোকপাত করছিলাম, আলোচ্য বিষয় জান্নাতে ঘর পাওয়ার আমল সমূহ। ইতিমধ্যে আমরা 3টি আমল আপনাদের কাছে শেয়ার করেছি। প্রথম আমল হচ্ছে দুনিয়াতে অন্ততপক্ষে মসজিদের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, হয় সম্পূর্ণ মসজিদ বা 1 টাকা দিয়ে হলেও সহযোগিতা করতে হবে, তাহলে জান্নাতে ঘর পাওয়া যাবে। 2 নম্বর আমল আপনাদেরকে বলেছি 12 রাকাত সুন্নাত, যতই ব্যস্ততা থাকুক না কেন আপনি এটাকে মিস করবেন না, শুধুমাত্র মুসাফির হওয়া ব্যতীত। কি হওয়া ব্যতীত? মানে আপনি সফরে হয়ে গেছেন, এখন আর সুন্নাতের দরকার নেই, আল্লাহ সুন্নাত মাফ করে দিয়েছেন আপনাকে, আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছেন। সফর অবস্থায় যদি এই সুন্নাত না পড়েন, মিস না করেন, তবুও আপনি ওই ফজিলতের অন্তর্ভুক্ত হতে পারবেন। আর 3 নম্বর আপনাকে বলা হয়েছে 10 বার সূরাতুল ইখলাস এটা পাঠ করেন, ইনশাআল্লাহ জান্নাতে ঘর পাওয়া যাবে। আর একটা ছোট্ট একটা আমলের কথা আপনাকে বলে দিই। প্রত্যেকদিন যখন আপনি ঘুমাতে যাবেন, হাতটাকে সামনে রাখবেন, 2 হাতকে মুনাজাতের মতো করে রাখবেন এইভাবে। সূরা ইখলাস 3 বার, সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, আয়াতুল কুরসি 1 বার। মনে থাকবে না? এই যে ঔষধের ডোজ, কিসের ডোজ? আপনি তো ঘুমানোর সময় অনেক ঔষধ আপনাকে ডাক্তার দেয়, ওইভাবেই খান, কিন্তু আমরা যদি এই কথাগুলো বলি আপনার এগুলোর উপরে কোনো ইফেক্ট পড়ে না। সূরা ইখলাস 3 বার, সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, আয়াতুল কুরসি কয়বার? 1 বার। হাতে রেখে পড়ার পরে ফু দেবেন, মাথা থেকে পায়ের পা পর্যন্ত যতদূর হাত আপনার যায় আপনি মাসা করে নেবেন, মানে ওর শরীরকে বুলিয়ে নেবেন। অনেকে এসে বলে হুজুর আমি রাত্রেবেলা ভয় করি, আমার গাটাকে বন্ধ করে দেন। এখন এটা হচ্ছে গা বন্ধ করার দোয়া, এটা হচ্ছে গা বন্ধ করার ঔষধ। কিন্তু অন্য হুজুর আপনাকে এটা বলে 500 টাকা নিয়ে নেয়, কিন্তু আমরা ফ্রিতে বলি, আপনাদের এত গুরুত্ব লাগে না, আছে না নাই? এটা যদি আপনি করেন সারা রাত ফেরেশতারা আপনাকে কি করবেন? পাহারা দেবেন। আপনি পাশ পরিবর্তন করবেন, ঘুমের ঝোঁকে আপনি নিজেই জানেন না, আর তখন ফেরেশতা আল্লাহ এই ব্যক্তিকে তুমি ক্ষমা করো, মানে আপনি ঘুমাচ্ছেন আর আপনার গুনাহ ক্ষমা হচ্ছে। এটা ইসলাম, দেখেছেন কত চমৎকার। মানে আপনি অজান্তেই কাজ পরিবর্তন করছেন, আর ফেরেশতা দোয়া করবে যে আল্লাহ তুমি এই ব্যক্তির যত গুনাহ কাবিরা সাগীরা আছে তুমি ক্ষমা করো, ক্ষমা করো। সারা রাত ধরে ফেরেশতারা পাহারা দেবে। এর চেয়ে বড় বডিগার্ড
দুনিয়াতে আর কিছু হতে পারে? যিনি আল্লাহ ফেরেশতারাই আছে, ইনশাআল্লাহ আমল করবো তো এই আমলটা। 4 নম্বর আমল, জান্নাতে ঘর পাওয়ার জন্য। মুসনাদে আহমদ হাদিস না 16105 সনদ হাসান। আল্লাহ নবী বলছেন, কেউ যদি মসজিদে এসে জামাত যখন করছে, কাতারে যখন দাঁড়াচ্ছে, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়িয়েছে, মাঝখানে কোনো ফাঁকা রাখে নাই, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে, কোনো ফাঁকা নেই, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর দিয়ে দেওয়া হবে। এই আমলটা আলহামদুলিল্লাহ আহলে হাদিস সমাজে বেশি দেখা যায়। অন্যান্য সমাজে তো ঘোষণা করে যে 4 ইঞ্চি 5 ইঞ্চি 1.5 হাত দূরে করে নামাজ পড়বেন, আছে না নাই? মানে 2 জন নামাজ পড়ছে, তার মধ্যে আরেকজন যদি চেষ্টা করে ঢুকে যেতে পারবেন, মানে এতটা স্পেস, এতটা ফাঁকা রেখে সালাত আদায় করা হয়। আমার জানা মতে সহিহ তো দূরের কথা, জাল কোনো হাদিসেও নাই যে কাতারের মধ্যে ফাঁকা রাখতে হবে। এবং যতগুলো হাদিস আসছে কাতারের ব্যাপারে, সবগুলো যে কাতারটাকে সোজা করো, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা, মাঝখানে জায়গা বন্ধ রাখো, আর মাঝখানে জায়গা বন্ধ যদি না থাকে, ফাঁকা থাকলে মাঝখান দিয়ে শয়তান প্রবেশ করে। সব হাদিস সে বুখারীর 725 নম্বর হাদিস, সুনান আবু দাউদ 666, 67, 68 পর পর। কিন্তু আমাদের সমাজে আমি বয়সে হালকা 30-32 বছরের একজন যুবক, আর আমার পাশে চাচা দাঁড়িয়ে আছে, বয়স 65-67 হয়ে গেছে। যদি একটু কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দিই, চাচা উল্টে চিৎকার দিলে, বেয়াদবের বাচ্চা বেয়াদব, তার বাপের চেয়ে তুমি বয়সে বড়, তুই জানিস তা আমার পায়ে পা তুলে দিলি মানে? ভাই বলে কি বলে না, চাচা এটা বেয়াদবি না, চাচা এটা সুন্নাত, এটা নবীর আদেশ, নবী এটা আমাদেরকে বলেছে, এটা শিক্ষা দিয়েছে। আপনার কাছে বেয়াদবি হতে মনে হতে পারে, কিন্তু ইসলাম এই কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে ইবাদত কেন যে করতে দিয়েছে, এটা আপনি অনুধাবন করতে পারেন না। গোটা বিশ্ব জগতে একটা সময় ছিল যে মানুষকে বড়, কে ছোট, কে অস্পৃশ্য, এই কাস্ট ইজাম এখন আমাদের ভারতে প্রচলিত আছে। মানে ব্রাহ্মণ, যিনি হিন্দু দাদাদের মধ্যে ব্রাহ্মণ, আপনার নাটোর শহরে তো হিন্দু দাদারা আছে, যারা ব্রাহ্মণ তার হচ্ছে উঁচু বর্ণের, যারা শূদ্র তার নিচু বর্ণের। কোনো শূদ্র যদি ব্রাহ্মণের গায়ে টাচ করে দিয়েছে, তো ব্রাহ্মণ এখন অপবিত্র, নাপাক হয়ে গেছে, মানে তাদের বিশ্বাস। মানে পবিত্র হবে কিভাবে? 3 দিন তাকে এখনো উপোস থাকতে হবে, আর 3 দিন গোমূত্র পান করতে হবে। এখন আমাদের ইন্ডিয়াতে এরকম উঁচু বর্ণ নিচু বর্ণ নিয়ে মারামারি হয়, রাজস্থানের সাইডে, ইউপির সাইডে। একজন শূদ্র ক্ষত্রিয়দের, মানে হিন্দু ইসলামে আছে যে ক্ষত্রিয় যারা যোদ্ধা শ্রেণী, তারা গোপ রাখবে। কি রাখবে? গোপ রাখবে। আর যারা শূদ্র তারা গোপ রাখতে পারবে না। 2018 সালে রাজস্থানে একজন শূদ্র, মানে নিচু জাতের, ও বিয়ে করার জন্য ঘোড়ায় চড়েছে। আর ঘোড়ায় চড়বে কারা? ক্ষত্রিয়রা। তো শূদ্র ঘোড়ায় চড়েছে আর গোপ রেখেছে, দিয়ে বিয়ে করতে যাচ্ছে। ওখানকার ব্রাহ্মণরা তাকে ঘোড়া থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করে দিয়েছে। এখন এরকম চলছে গোটা বিশ্ব জগতে, অনেক জায়গাতে আছে। আমেরিকাতে উন্নত, কিন্তু শ্বেতাঙ্গ আর হচ্ছে সাদা বর্ণ আর কালো বর্ণ, কৃষ্ণাঙ্গ, এটা নিয়ে দীর্ঘদিন ধরে মারামারি হয়েছে। কেন? মানুষের মধ্যে তারা ভেদাভেদ তৈরি করেছে, কে বড় কে ছোট, সাদা কালো, এগুলো ছিল। কিন্তু আল্লাহর নবী একবারে এসে জাত বা এই জাতি শ্রেণী যা আছে বর্ণাশ্রম ধর্মকে আল্লাহ ডাইরেক্ট বিদায় হজ্জের ভাষায় তিনি বাতিল ঘোষণা করে দিয়েছেন। এই জন্য বেলাল বিন রবাহ, দক্ষিণ আফ্রিকার মানুষ, তাদের মানুষ এখনো দেখবেন কালো কুচকুচে, দেখতে মোটেও আপনার পছন্দ হবে না, কেমন ধরনের দেখতে, শরীরের গঠন খুব ভালো না। কিন্তু আল্লাহ নবী তাকে কাবা শরীফের ওপরে তুলে দিয়েছে, দাও আজান। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ইসলাম হচ্ছে এমন একটা দিন, এমন একটা ধর্ম যেখানে কোনো অস্পৃশ্যবাদ কোনো স্থান নাই। এই জন্য ইংল্যান্ডের কানাডার একজন খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে, তার জীবনীতে আলোচনা করতে গিয়ে বলছেন যে আমি ইসলাম গ্রহণ করার কারণ হচ্ছে যে মসজিদে আমি যখন দেখেছি কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে নামাজ পড়ছে, এটা আমাকে অনুপ্রেরণা দিয়েছে। যেটা কেমন একটা ধর্ম, যেখানে বড় ছোট একজন এমএলএও যদি থাকে, প্রধানও যদি থাকে, আর এলাকার ভ্যান চালক আসে, তারপরে পাশে দাঁড়াতে হবে, ও এখন এমএলএ বলে ওকে সামনে দিয়ে দিবেন, এমন কি ইসলাম? না। তুই জুমাতে শেষে এসে পেছনে কাতারে দাঁড়াও। তুমি এমনি এমএলএ হতে পারো, এমপি হতে পারো, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, সবাই সমান, সবার একটাই পরিচয়, আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নাতকে জীবন্ত করার তৌফিক দান করো, আমিন। তাবরানী আওসাত হাদিস নাম্বার 19103। আল্লাহ বলছেন, কেউ যদি আমার মৃত একটা সুন্নাতকে জীবিত করে, তাহলে ওই ব্যক্তির আমল নামায়
50 জন শহীদের নেকি দিয়ে দেওয়া হবে। এখন এই যে কাঁধের সঙ্গে কাঁধ লাগানো, এই সুন্নাত কি জীবিত না মৃত? এটা প্রায় মৃত হয়ে গেছে। মানুষ এটাকে খারাপ সুন্নাত মনে করে, মানে খারাপ রীতি মনে করে। এটাকে জীবিত করার দায়িত্ব আমাদের, ইনশাল্লাহ করবো তো ইনশাআল্লাহ। চাচা আপনাকে বলি, আপনি খুব প্রেস্টিজে নেন এখানে, যে আমার পায়ের সঙ্গে পা লাগিয়ে দিল, চাচা পায়ের পরে পা তুলে দিল, চাচা এটাই সুন্নাত, মসজিদ আল্লাহর ঘর। একে সবর করেন, ধৈর্য ধরেন, অটোমেটিক একদিন আপনার ভালো লাগবে। যখন আপনি ভাববেন যে আমার নবী বলেছে, আরে আমার ব্যক্তিত্বের কোনো মূল্য আছে? নবী বলেছে, তা আমার এখানে মূল্য কি আছে? যখন এমন হৃদয় ঈমান চলে আসবে, অটোমেটিক এই আমলটা আপনার জন্য তখন আস্তে আস্তে ভালো লাগবে, মহব্বত হবে। নবীর সুন্নাত আপনি তখন ভালোবাসতে বাধ্য হয়ে যাবেন। হৃদয় তখন চাইবে যে না, নবীর যে কোনো সুন্নাত আমি পালন করবো ইনশাআল্লাহ। আমল নাম্বার 5, সুনান তিরমিজি হাদিস নাম্বার 1021, শেখ আলবানী সনদ হাসান বলেছেন। অন্যান্য মুহাদ্দিস সনদে কিছুটা দুর্বলতা আছে, বলার চেষ্টা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন মালিকুল মওতকে তিনি ডাকছেন, বলছে মালিকুল মওত, আজকার রুহুটাকে কবজ করেছ। মালিকুল মওত তখন জবাব দিয়ে বলছে, মালিকুল মওত মানে আপনার ভাষায় আজরাইল। কোন ফেরেশতা? আজরাইল মানে যমরাজ, মানে হিন্দু দাদারা বলে, মানে আজরাইল। আল্লাহ তখন আজকে কার রুহুটাকে কবজ করেছো? মালিকুল মওত বলছে, আল্লাহ আজকে অমুক গ্রামের অমুক ব্যক্তির সন্তানকে আজকে আমি কবজ করেছি, তার মৃত্যু দিয়েছি। আল্লাহ পাল্টা আবার প্রশ্ন, মালিকুল মওত সত্যি কি তার আজকে রুহুটাকে কবজ করেছো? মালিকুল মওত জি আল্লাহ, আজকে অমুক ব্যক্তির কলিজা কবজ করে নিয়ে চলে এসেছি। আল্লাহ তখন বলছে যে মালিকুল মওত, সেই সময় তার পিতামাতা কি বলছিল? তার কলিজার টুকরাকে যখন নিয়ে চলে আসলে, মালিকুল মওত জবাব দিয়েছে, আল্লাহ সেই সময় তার বাবা মা বলছিল আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এই কথা শোনা মাত্রই তখন বলছে যে এমন সময়, এমন পরিস্থিতি যে সন্তান মারা গেছে, তারপরেও সেই ব্যক্তি আমার প্রশংসা করছে। যাও তাদেরকে খবর দিয়ে দাও, জানিয়ে দাও সুসংবাদ, যে ব্যক্তি এমন পরিস্থিতিতেও আমার শুকরিয়া আদায় করে, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। সেই ঘরের নাম বাইতুল হাম। সেই ঘরের নাম কি? বাইতুল হাম, মানে প্রশংসিত সেই ঘর। তার মানে এই নয়, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তাফাতুল আওয়াজের মধ্যে উবাইদুর রহমান মুকফুরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তার মানে এটা নয় যে মানুষ মারা গেলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, কারণ এই হাদিসটা আছে বিধায় এই জন্য নয়। মানে এমন সেই ব্যক্তির তাকদীরের প্রতি এতই ভরসা, সেই মায়ের বা বাবার এতই ভরসা যে তার সন্তান মারা গেছে, এই সময় তো ধৈর্য ধারণ করা সম্ভব হয় না মানুষের। কেউ মারা গেলে, মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, প্রস্রাব যন্ত্রণা এতই কঠিন, দুনিয়াতে এত কঠিন যন্ত্রণার কোনো জায়গাতে নাই। কিন্তু বাচ্চা যখন প্রস্রাব হয়েছে, সেই সময় ডাক্তার বলছে মৃত বাচ্চা, বা 1 ঘন্টা 2 ঘন্টা পর মারা গেছে, বা 2 দিন পর মারা গেছে, এই সময়তে পিতামাতার ধৈর্য ধারণ করা খুব কঠিন। কিন্তু সেই সময় মা যদি এমন তাকদীরের প্রতি ভরসা রেখে আলহামদুলিল্লাহ, তুমি যা সিদ্ধান্ত নিয়েছো আমি তোমার সিদ্ধান্ত আমি সন্তুষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার কোনো অভিযোগ নেই আল্লাহ, তুমি যা আমার তাকদীরে রেখেছো সেটাকে খুশি মনে মেনে নিচ্ছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম। মানে এমন যদি হৃদয় থেকে বেরিয়ে আসে, সে মৌখিক কথা নয়, হৃদয় থেকে আসতে হবে। তারপরে বলছি ইন্না লিল্লাহ, তাহলে এই ব্যক্তির জন্য জান্নাতে কি আছে? কি আছে? ঘর আছে। আমাদের মায়েরা কি করে, একটু যদি বৃষ্টি বেশি হয়ে যায় তাই বৃষ্টির বংশকে তুলে গাহাল। একটু যদি ছেলেটার যদি জ্বর হয়েছে, ডাইরেক্ট মা বলে দেয় যে আল্লাহ কারোকে দেখতে পাও না, আমার ছেলেটাকে বারবার দেখতে পাও, আল্লাহ আমাকে জ্বর দাও, ছেলেটার ভালো করে নাও। মানে কত বড় মানে মুহাব্বত ভালোবাসা দেখাচ্ছে। এগুলো দিয়ে সন্তানের কল্যাণ হবে না, বরং আপনি যা কিছু জীবনে ঘটুক কি করতে হবে? আল্লাহ শুকরিয়া আদায় করেন, সবর করেন, ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ এর বিনিময় আল্লাহ অনেক বেশি দিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5টা আমল করা তৌফিক দান করে, আমিন। কি বলেছি সেই পয়েন্টগুলো মনে রাখেন, বক্তব্য সব ভুলে যান, যা বললাম 1 ঘন্টাতে সব ভুলে যান, 5টা পয়েন্ট নিয়ে যান। এই 5টা পয়েন্ট যখন মাথায় থেকে যাবে, অটোমেটিক বক্তব্যগুলো আবার ঘুরে ঘুরে মাথায় চলে আসবে। এই জন্য পয়েন্ট ওয়াইজ আপনার সাথে আলোচনা করলাম, যেন বক্তব্য ভুলে না যান। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আলোচক আলোচনা করে চলে যাচ্ছে, সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে মঞ্চ কাঁপে দিয়ে চলে গেল, একটু আর বলছে বক্তব্য কেমন হলো রে, দারুণ বক্তব্য দিয়েছে, বিশাল বক্তব্য হয়েছে, তো বক্তা কি বললো, কি যে বললো আর মনে নাই, মানে আর একটাও মনে নাই, শুধু একটাই মনে আছে, ওই যে নবী সুলাইমান ওই মাছটাকে দুনিয়ার সমস্ত খাবার খাইয়ে দিল, এই গল্পটুক মনে আছে। মানে যে গল্পটুক মনে আছে এটাও জাল, এটা মিথ্যা, মানে সত্যগুলো সব ভুলে গেছে। ভাই এমন শ্রোতা দেখা যায় কি যায় না?
আরে এমন শ্রোতা আমাদের বেশি, আমরাও ওই ফিল্ডে কাজ করছি, কি করব, অন্ধের দেশে আমরা চশমা বিক্রি করছি। মানে আমাদের শ্রোতা কাস্টমার হচ্ছে এই কোয়ালিটির। 1 নম্বর জান্নাতে যাওয়ার আমল, মসজিদ নির্মাণ করা। যত সম্ভব আপনি মসজিদ কেন্দ্রিক দান ডোনেশন করবেন, কখনো খালি হাতে যেন ফেরত না যায়, এমন বদ আমল যেন আপনার আমল নামায় না থাকে। 2 নম্বর 12 রাকাত সুন্নাত যে কোনো মূল্যে আদায় করবেন। শুধু মুসাফির, যতক্ষণ আপনি মুসাফির না হচ্ছেন ততক্ষণ আদায় করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর 10 বছর ইখলাস চাচা আজ থেকে শুরু করে দেন, মিস যেন না হয়, আজ থেকে শুরু করে দেবেন। আজকেই জুমার পরেই এই আমলটা শুরু করে দেন, খুব কঠিন আমল নয়, এই ছোট্ট আমল। অনেকে আবার ভাবতে পারে হুজুর কি বলছেন, অলরেডি 10 বার পড়ে নিয়েছি, অতই বোকা নাকি আমি, 10 বার পড়ে নিয়েছি। আর মনে মনে ভাবছেন যে জান্নাতে আপনার ঘর রেডি হয়ে গেছে, মানে নীলটল ঢালাই চলছে আজকে। ভাই একদিন আমল করলে পাবেন না এটা। ভাবছেন যে আজকে একবার পড়ে দিয়েছে জান্নাতে ঘর রেডি হয়ে গেছে, মানে এমন স্বপ্ন না। এটা খাস আমল। কি আমল? খাস আমল, মৃত্যু পর্যন্ত এই আমলটা আপনার থাকবে, গোপন আমল, কেউ জানবেন, আপনি একা একাই আমলটা করেন, যে কোনো সময় করে নেন, মানে নিজের অজান্তেও ভুল যেন না হয়। যদি ভুল হয়ে যায় ইনশাল্লাহ পাবেন, যদি অনিচ্ছাকৃত ভুল হয় আল্লাহ ক্ষমা করবেন। ইবনে মাজার হাদিস যে আমার উম্মতের অনিচ্ছাকৃত ভুলকে আল্লাহ ধার্তব্যের মধ্যে নেবেন না। তা আপনি যদি ভুলে যান কোনোদিন সমস্যা নেই, কিন্তু আপনি পড়বেন ইনশাআল্লাহ। 4 নম্বর আমল কি বলেছি বলেন? জি, জামাতে যখন দাঁড়াবেন মসজিদে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবেন, কোন লজ্জার কোনো জায়গা এখানে নাই। আর 5 নম্বর পয়েন্ট কি বলেছি? জীবনে যাই ঘটুক অন্ততকে হৃদয়কে কলকে পরিষ্কার করেন, অন্তরকে পরিষ্কার করে ফেলেন, যেন আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করতে পারেন। এমন প্রশংসা, এমন জিহ্বা আপনাকে তৈরি করতে হবে যে জিহ্বা দিয়ে অটোমেটিকই ওই জিনিসও আলহামদুলিল্লাহ বেরিয়ে যায় যেটা আপনার ক্ষতি করছে, কিন্তু আল্লাহ দিয়েছে তাকদির। আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো হাত নেই, কিন্তু আল্লাহ তাকদির দিয়েছে, আমি তাকদিরে খুশি হলাম আলহামদুলিল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ 5টা আমল করতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5খানা আমল করা তৌফিক দান করে, আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি শিফাই কুল্লিয়া সুস্থতা দান করো, আমিন। আমাদের মধ্যে যারা হালাল উপার্জন এখনো করতে পারি না আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও, আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঋণের গজব, ঋণের আযাব থেকে আমাদের পরিত্রাণ দান করো, আমিন। এই বলে আজকের মতো জুমার খুতবা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।